হ্যালো বন্ধুরা, আমি সেতু তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একবার মজার রেসিপি লেমন গার্লিক চিলি সয়া। দেখতে যেমন সুন্দর, খেতেও লাগবে তেমনি সুন্দর। তারপর খানা করে দেখিনি ঝটপট এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি জল ঝরিয়ে রাখা ভেজানো সয়াবিনগুলো নিয়ে আমি এর ভিতর একটা ডিম ভেঙে দিয়ে দেবো। এবার আমি এর ভিতর দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো রসুন কুচি, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 4 চামচ মতো ময়দা। এবার সবগুলো উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ফ্রাইং প্যানে তেল গরম করে এক এক করে সয়াবিনগুলো ভেজে নেব। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি ওই তেলেই কেটে রাখা ক্যাপসিকামগুলো হালকা ভেজে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজটা আমি ডুমো ডুমো করে কেটেছি, যার জন্য দেখতে ভালো লাগবে। এবার আমি তেলটা কমিয়ে নিয়ে ওর ভিতর দিয়ে দেবো কেটে রাখা রসুন কুচিটা হালকা ভাজা হয়ে এলেই আমি এর উপরে দিয়ে দেবো জল। জলটা ফুটে এলেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলোকে। এভাবে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। মনে রাখতে হবে ক্যাপসিকাম পেঁয়াজ কুচিগুলো এমনভাবে দিতে হবে যাতে এটা হালকা একটুখানি কাঁচা কাঁচা ভাব থাকে। আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার আমি এর ভিতর দিয়ে দেবো 1 চামচ চিলি সস ও 1 চামচ টমেটো সস। দিয়ে দেবো 3 চামচ মতো সয়া সস। সবগুলো উপকরণকে আরও 5 মিনিট মতো আমি রান্না করে নেব। উপর দিয়ে সামান্য একটু লেবুর রস ছড়িয়ে আমি এটাকে 5 মিনিট মতো রান্না করে ঢেকে নিয়ে নেব। রেডি হয়ে গেল এই মজার রেসিপি। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।